পড়বে তার নেকি হবে, যে পড়বে না তার কোনো গুনাহ নেই। 2 রাকাত করে পড়াটাই হচ্ছে উত্তম, আর এটাই হলো সুন্নত নফল নামাজের নিয়ম। সেটা রাতের নামাজ হোক আর দিনের নামাজ হোক, এটা তো আমভাবে বললাম, দলিলে স্পষ্ট এমনটাই আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 19 নম্বর অধ্যায়, এটা হচ্ছে তাহাজ্জুদের অধ্যায়, 25 নম্বর পর্বে তিনি পর্বটাকে করেছেন এভাবে, বাবু মা জা ফি তাতাউউই। দেখেন কি আছে শব্দটা, সুন্নত বলে নেই, মা জা ফি আত-তাতাউউই, নফল নামাজ সংক্রান্ত কি আছে বর্ণনায়, তিনি এইভাবে পর্বটা করেছেন, মাসনা মাসনা। ইমাম যে নফল নামাজ পড়তে হয় 2 রাকাত করে, এটা তার পর্ব, এটা তিনি তাহাজ্জুদের অধ্যায় এনেছেন, এটা একটা পর্ব। এবং তিনি এই পর্বটার মধ্যে বলেছেন, ওয়ায়ুযকারু যালিকা আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার, আনাস, জাবের বিন যায়েদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা প্রত্যেকে তাদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যেই কোনো সুন্নত নামাজ 2 রাকাত করে পড়তে হবে, এটাই হচ্ছে উত্তম, 2 রাকাত করে পড়তে হবে। ওয়া ইকরিমা রাহিমাহুল্লাহ আর ও জোহরি, ইমাম জোহরি প্রখ্যাত ইমাম, তারা ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, তাদের প্রত্যেকের কাছে এই ফতোয়া যে যেই কোনো নামাজ রাতের হোক দিনের হোক 2 রাকাত করে পড়াটা হচ্ছে উত্তম। আপনি এই মাসটার উপর আমল করবেন। আর এতে অনেক কল্যাণ আছে, অনেক কল্যাণ। যার পেটে গ্যাস, সবসময় হাওয়া ধরে রাখতে পারে না, তাহলে এই যে ইফতারির পরে বলেন, তারাবিতে বলেন, বা এই যে জোহরে বলেন, আপনি যদি 4 রাকাত নামাজ একসাথে নিয়ত করেন, ইমাম ধরেন একামত যদি হয়ে যায়, তাহলে আপনার নামাজটা ছাড়তে হবে। 1 রাকাত পড়েছেন মাত্র, তাহলে ছাড়তে হবে। অনেক সময় পেট যদি অনেক বেশি মোচড় দেয়, 3 রাকাত পড়ে ফেলেছেন, আপনি যদি নামাজ ছেড়ে দেন, তাহলে আপনার 3 রাকাতই বাতিল, কবুল হবে না। কিন্তু আপনি যদি 2 রাকাতের নিয়ত করেন, তাহলে 2 রাকাত পরে নেওয়াটা, আপনার পেটে কামড় দিলেও 2 রাকাতের পরে কিন্তু আপনি সালাম ফিরিয়ে ফেলতে পারতেছেন, তাহলে 2 রাকাতের নেকি আপনি পেয়ে গেলেন, আপনার নামাজ কি হইল না, নষ্ট হইল না, বাতিল হইল না। তাহলে এটাতে বেশি কল্যাণকর হতে পারে। মা বোনদের জন্য এই মাসলাটা অনেক বেশি জরুরি। অনেক সময় তারা ভুলে যায়, চুলার মধ্যে কিছু বসিয়েছে, নামাজে দাঁড়ালে মনে হয় আর আমার চুলার মধ্যে তরকারি, বুঝেন না, নামাজ দ্বারা এটা মনে হয়। তাহলে তাদের জন্য উচিত কি, এই নফল সুন্নত নামাজগুলো 2 রাকাত করে পড়বে। যদি তার মনেও হয়ে যায়, তাহলে সে 2 রাকাত খুব দ্রুত পড়ে নিতে পারবে। কিন্তু 4 রাকাত সো টাফ, 4 রাকাত হইতে আগুন লেগে যাবে, পড়ে যাবে, ভাত দুধ অনেক কিছু আছে পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে কল্যাণকর যে 2 রাকাত করে সে নিয়ত করবে, এটা বেশি কল্যাণকর। আপনি নিয়ত করেছেন 4 রাকাত পড়বেন, সমস্যা নাই, মানে জোহরের 4 রাকাত সুন্নত পড়বেন, কিন্তু কিভাবে পড়বেন, 2 + 2 4 এইভাবে পড়েন। তাহলে এটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত। এবং তিনি ইয়াহইয়া বিন সাঈদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ থেকে তিনি কোট করেছেন, ওয়াকালা ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী মা আদরাকতু ফুকাহা আরদিনা ইল্লা ইউসাল্লিমুনা ফি কুল্লি ইসনাতাইনি মিনান নাহার। একজন তাবি বলতেছেন, আমি মদিনাবাসীর মধ্যে এমন কোনো বিজ্ঞ আলেম পাই নাই যারা 2 রাকাতের বেশি নামাজ পড়তেন, বরং যত বিজ্ঞ ফাকিহ বলা হয়েছে, বিজ্ঞ গবেষক আলেমকে আমি পেয়েছি, তারা সবাই দিনের নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে দিয়ে পড়তেন। তার মানে দুখুলুল মসজিদের মতো, তাহিয়াতুল ওযু, মসজিদে ঢুকলেই সালাত, ফজরের সুন্নত, জোহরের সুন্নত, সব কিভাবে পড়তেন, 2 রাকাত, বা যখনই তাদের ইচ্ছা হতো যে এখন আমি নামাজ পড়বো, ওই 2 রাকাতের নিয়ত করে পড়তেন, 2 রাকাত করে তিনি পড়তেন। এটা হচ্ছে মিনান নাহার, দিনের বেলার, দিনের নামাজ। কেন আমি মিনান নাহার কথাটাকে উল্লেখ করলাম, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 19 নম্বর অধ্যায়ের 25 নম্বর পর্বে এনেছেন। কারণটা এই জন্য করলাম, আমরা শুধু রাতের হাদিস জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, সালাতুল লাইলে মাসনা, যে রাতের নামাজ 2 করে পড়তে হয়। কিন্তু এখন আমি আপনাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে আসার তিনি এনেছেন, তাতে কি আছে যে মদিনার আলেমরা তারা দিনের নামাজও 2 রাকাত করে পড়তো। এই জন্য জোহরের 4 রাকাত যারা সুন্নত পড়েছেন, আপনি একটানা না পড়ে 2 রাকাত করেই পড়বেন, এটাই হচ্ছে উত্তম। 4 রাকাত কেন পড়বেন না, ওটার কথাটা আমি আপনাকে বলবো। তো রাতের নামাজ আমরা সবাই জানি যে 2 রাকাত করে
পড়তে হয়। একটু আগে হাদিস বলেছি 990 নম্বর হাদিস, যেটা ইমাম বুখারী কোট করেছেন সালাতুল্লাইলে, ওটা তো 91 হচ্ছে ইবনে ওমরের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা সালাতুল্লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়ো, এটা রাতের নামাজের একটা রাত শব্দটাই আছে। তো ইবনে ওমরের কথাটাও বলেছে, যেটা 991 নম্বরে রয়েছে। এবার আসুন, কেন আপনি 4 রাকাত নামাজ একসাথে পড়বেন না জোহরের? অনেকে দেখবেন আমাদের আলেমরা আলহামদুলিল্লাহ তারা আবু দাউদ থেকে একটা হাদিস কোট করে, আবু দাউদে সেই হাদিস নাম্বার হচ্ছে 1270, 1270 নাম্বার হাদিসটা দেখেন। আবু দাউদে 2 নম্বর অধ্যায়টা কিতাবুস সালাতের মধ্যে এনেছেন 1270। এই হাদিসটা আন ইবনে মিনজাব, ইবনে মিনজাব একজন ব্যক্তি, ইবনে মিনজাব, উনি হচ্ছেন দুর্বল রাবি, ওনার হাদিস সহি হয় না, সাধারণত গ্রহণযোগ্য হয় না, ইবনু মিনজাব। কিন্তু এই বর্ণনার থেকে এই হাদিসটা নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, দেখবেন অ্যাপসের মধ্যে হাসান লেখা আছে, মানে গ্রহণযোগ্য উনি বলেছেন। কিন্তু এই যে ইবনু মিনজাব উনি হচ্ছেন দুর্বল রাবি, আর উনি যে দুর্বল গ্রহণযোগ্য নয় এটা এই হাদিসের মধ্যে আছে। দেখেন কি আছে, আন আবি আইয়ুব আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউন ক্বাবলা যুহরে লাইসা ফীহিন্না তাসলিম। আবি আইয়ুব আল আনসারী তিনি বলতেছেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম থেকে কি আছে, ক্বালা আরবাউন মানে 4, আরবাউন ক্বাবলা যুহরে, যোহরের নামাজের 4 মানে যোহর ফরজ নামাজের আগে, ক্বাবলা যোহর মানে এই যে আমরা একটু আগে নামাজ পড়লাম না, এটা হচ্ছে যোহর, যোহর নামাজের আগে 4 রাকাত, লাইসা ফীহিন্না তাসলিম, যেই নামাজে কোনো সালাম নাই, তার মানে দ্বিতীয় রাকাতের সময় আপনি সালাম ফিরাবেন না, মানে 2 রাকাত পরে উঠে যাবেন। লাইসা ফীহিন্না তাসলিম তুফতাহু লাহুন্না আবওয়াবাস সামা, ওই ব্যক্তির জন্যে আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ঠিক আছে না, খুলে দেওয়া হয়, এই বর্ণনা আসছে না। তারপরে দেখেন কি লেখা আছে, কালা আবু দাউদ, ইমাম আবু দাউদ যিনি হাদিসটাকে কোট করেছেন তিনি নিজেই বলতেছেন, বালাগানি আমার কাছে পৌঁছেছে, আন ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান, ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান হচ্ছে তার উস্তাদের উস্তাদ, যে উস্তাদ তিনি বলেছেন, লাউ হাদ্দাস্তু আন উবাইদাতা বিশাইইন লা হাদ্দাস্তু আনহু বিহাজাল হাদিস, আমি যদি, আরেকজন বর্ণনাকারী তার আগে আছে, যেটা বললাম না ইবনু মিনহাজ, তার আগে আছে, তার নামটা হচ্ছে ওবায়দাতা, ওবায়দাতার কোনো হাদিসকে যদি আমি গ্রহণ করতাম, এই যে ইবনে কাত্তান বলতেছেন তাবি বা তাবাতাবি, তিনি বলছেন লাউ হাদ্দাস্তু আন ওবায়দাতা বিশাইইন, আমি যদি ওবায়দের থেকে কোনো হাদিস বর্ণনা করতাম, আমি যদি সঠিক মনে করতাম, লা হাদ্দাস্তু আনহু বিহাজাল হাদিস, তাহলে এই হাদিসটা বর্ণনা করতাম। তার মানে যিনি বর্ণনাকারী তিনি বলতেছেন এর থেকে আমি কোনো হাদিস বর্ণনা করি না, কারণ এর হাদিস সহি হয় না, যদি হইতো তাহলে আমি এই হাদিসটা বর্ণনা করতাম, তার মানে তিনি তাদের কাছে হাদিসটা সহি নয়। তারপরে আবার আবু দাউদ, ইমাম আবু দাউদ কি বলতেছেন, কালা আবু দাউদ ওবায়দাতু দাইফ, এ হলো দুর্বল রাবি, তাহলে হাদিস কি গ্রহণযোগ্য নয়, এই হাদিসটা সহি নয়। কারণ এই হাদিসে কি আছে, এই সালাম ফেরানো যাবে না, মানে 4 রাকাত আমরা যেভাবে পড়ি, তাহলে এই হাদিসের ভিত্তিতে আমরা পড়ি সাধারণত, তাহলে এই হাদিস সহি নয়। যদিও না হাসান লেখা আছে, আমি কিভাবে পেলাম, কারণ আরব শেখদের কাছ থেকে আমি যখন শিখি, তা আরব শেখদের কাছে এই যে 4 রাকাত সুন্নত নামাজ জোহরের মতো করে, তাদের কাছে হাদিস সহি নয়, গ্রহণযোগ্য নয়, যদিও সহি লেখা আছে কিন্তু গ্রহণযোগ্য নয়। এমনকি তারা এটাও বলেছেন, আজকের তথ্য পেলাম, জোহরের পরে যে 4 রাকাতের কথা আছে আরেক হাদিসে, যে কাবলা জোহরে আরবাআন কাবলা জোহরে ও বাদাহা, যেই ব্যক্তি জোহরের আগে 4 পড়বে এবং পরে 4 পড়বে, তাহলে হারাম আল্লাহ আলা আলান্নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামের উপর থেকে হারাম করে দেবে, মানে তাকে আল্লাহ জাহান্নামে দেবে না। এই হাদিসের বর্ণনা তো নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন, কিন্তু আরব আলেমরা বলতেছে অন্যান্যরা হাদিস সহি নয়। এই হাদিসটা বর্ণনা করেছেন উম্মে হাবিবা, উম্মে হাবিবা থেকে যে হাদিসটা কোট করা হয় এই হাদিসটাও সহি নয়। তার মানে ওই যে আপনারা বলেছিলেন 12 রাকাত সুন্নতে রাতেবা, ওটাই হচ্ছে সঠিক মত,
অতএব জোহরের পরে 4 রাকাতের কথাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হচ্ছে আরব আলেমদের কথা বললাম, ঠিক আছে। তা আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করব। যেমনটা বললাম যে যেই কোনো নামাজ আমরা কিভাবে পড়ব, 2 রাকাত করে পড়ব। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে সব মসজিদে তারাবি 2 রাকাত করে পড়া হয়, কেউ একটানা পড়ে না। কিন্তু ওই বর্ণনাগুলো আমরা দেখাবো আপনাকে যে রাসূল ইসলাম একটানা 10 রাকাত নামাজ পড়েছেন, একটানা। 1 রাকাত পড়েছে উঠে গেছে, 2 রাকাত পড়েছে উঠে গেছে, 3 রাকাত উঠে গেছে, 4 রাকাত উঠে গেছে, এইভাবে একটানা 10 রাকাত পড়েছে। 10 নাম্বার রাকাতে গিয়ে বসেছে, বসে আল্লাহর আত্তাহিয়াত পড়েছে, দুরূদ পড়েছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদু সানা করেছে, তারপরে উঠেছে। উঠে 9 নাম্বারে গিয়ে সালাত শেষ করে দিয়েছে, মানে একটানা নামাজ বলে। তবে উত্তম হচ্ছে যেটা রাসূল ইসলামের জীবনে সবসময় তিনি পড়তেন, 2 রাকাত করে সালাম ফিরিয়ে দেওয়া। এটাতেই বেশি কল্যাণ আছে আর এটাতে অনেক উপকারও আছে, কারণ 2 রাকাত পড়ে নিলে আপনার 2 রাকাত সেফ। এরপর আপনার ওযু যদি ছুটে যায়, ছুটবে, কোনো ব্যস্ততা থাকলে আপনি সেই ব্যস্ততা সারতে পারবেন, কোনো কিছু মনে পড়ে গেলে আপনি সেটা করতে পারেন। কিন্তু একটানা যখন কোনো ব্যক্তি 8 রাকাতের নিয়ত করে নেবে যে আমি 8 রাকাত একটানা পড়বো, তাহলে সম্ভাবনা আছে কোনো একটা গ্যাদারিং হতে পারে। হয় তার রাকাতের সংখ্যায় মিস্টেক হতে পারে, ভুলে যেতে পারে, অথবা তার ওযুতে প্রবলেম দেখা দিতে পারে, অন্য ধরনের কোনো একটা কাজ এসে যেতে পারে। আর এখন বর্তমানে সব থেকে বড় ফিতনা তো আমাদের এই মোবাইল, ইমার্জেন্সি কল চলে আসতে পারে, আপনার অনেকগুলো মানে গ্যাদারিং ঘটবে। তো এর জন্য বেটার হচ্ছে 2 রাকাত করে সালাত আদায় করা। তা আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। বাকি ওই যে প্রশ্ন বলছিলেন, 2-1টা প্রশ্ন থাকতে পারে, আপনারা প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই, নামাজ সংক্রান্ত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন।